দর্শক, বর্ষার সকালে বাজারের খবর জানাতে চাই। এবার আপনাদের সবজি বাজারের আরও বেশ কিছু খবর রয়েছে। সহকর্মী হোসেন রায়হান পঞ্চগড় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। রায়হান, পঞ্চগড়ের সকালের বাজারে কি কি সবজি এসছে এবং কোনটার কি দাম? শরীফ, আপনাকে জানিয়ে রাখি, দেশের সর্বোত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। এখানকার মাটি এবং আবহাওয়া অনেকটা বিরূপ, বিশেষ করে অর্থকরী ফসল, সবজি সবকিছু চাষের উপরে। তারপরেও কিন্তু বিগত ১.৫ দশক ধরে পঞ্চগড় জেলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক আকারে সবজির আবাদ হচ্ছে। বিশেষ করে শীতকালীন সবজি এবং গ্রীষ্মকালীন সবজি দুটোরই ফলন এখানে অনেক ভালো হয়। আমি এখন দাঁড়িয়ে আছি শরীফ পঞ্চগড় জেলার রাজনগর বাজারে। এটি হচ্ছে পঞ্চগড় জেলার সবচেয়ে বড় পাইকারি বাজার, যেখানে পঞ্চগড় জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সবজি চাষিরা এখানে সবজি নিয়ে আসে এবং এখান থেকে সেই সবজি বিক্রি হওয়ার পরে ছোট ছোট ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় এই সবজি নিয়ে যায়। তো আপনাকে যেমনটি বলা দরকার সেটি হচ্ছে যে এবার বৃষ্টিপাতের কিছুটা তারতম্যের কারণে পঞ্চগড়ে আসলে যে গ্রীষ্মকালে যে সবজিটা উৎপাদন হয় সেটি কিন্তু আসলে কম ফলন হয়েছে। আর যেটি এখন বর্তমানে বাজারে আসতে শুরু করেছে সেটির চাহিদা অতিরিক্ত থাকার কারণে এটি চলে যাচ্ছে দেশের বিভিন্ন চালান ক্ষেত্রে। ফলে স্থানীয় যে চাহিদা সেটি কিন্তু আসলে মিলছে না, মানুষের মিটছে না। ফলে কিন্তু প্রতিটি সবজির দাম গড়ে এই সময় যতটুকু থাকার কথা তার চেয়ে কিন্তু অতিরিক্ত ২০ থেকে ২২ টাকা, অর্থাৎ ৪০ টাকার নিচে কিন্তু ভালো কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এটি কিন্তু এই এলাকার মানুষের জন্য একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু উৎপাদন যেটি হয়েছে সেটি বর্তমানে চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন চালান ক্ষেত্রে। কেবলমাত্র আলুর দাম কম, তাছাড়া অন্যান্য যে সবজি যেমন পটল, ঢেঁড়স, টমেটো, লেবু থেকে শুরু করে সবকিছু কিন্তু মূল্য বৃদ্ধি। তো এই পরিস্থিতি আরও মাসখানেকের মতো যাবে বলে আমাকে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে। বেশ কিছু ফসল উঠার অপেক্ষায় রয়েছে, এগুলো বাজারে উঠলে তখন কিন্তু পরিস্থিতিটা কিন্তু ভালো হয়ে যাবে। তো শরীফ, এই ছিল আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক সবজি বাজারের পরিস্থিতি। রায়হান, ধন্যবাদ আপনাকে। এবারে দর্শক, আপনাদের নিয়ে যেতে চাই নাটোরে। সেখানে একটি মাছ বাজারে রয়েছেন আমাদের সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, সকাল সকাল কি কি মাছ বাজারে এলো এবং দামটাও যদি আপনি আমাদের বলেন। শরীফ, আপনি জানেন যে নাটোরে কিন্তু মাছের উদ্বৃত্ত একটি জেলা। নাটোরে যে মাছের চাহিদা রয়েছে প্রায় ৪৪,০০০ মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে, তার বিপরীতে নাটোরে কিন্তু মাছের উৎপাদন যেটা, আপনি জানেন যে নাটোরে বিশেষ করে চলন বিল, হালতুর বিল সহ প্রায় ৩২,০০০ পুকুর রয়েছে। এই সমস্ত পুকুরগুলোতে এবং বিলগুলোতে কিন্তু প্রচুর করে মাছ আহরণ হয়। এখন যেহেতু বর্ষাকাল, সেহেতু মাছের আধিক্যটাও একটু বেশি। তারপরে বিলের মাছ তুলনামূলকভাবে এখন কম উঠছে। তো সকাল থেকে এই যে পাইকারি বাজারটা নাটোরের নিচে বাজারে শুরু হয়, সেই পাইকারি বাজারে আমি এসেছি সকাল থেকে এবং সেখানে দেখেছি বিভিন্ন প্রকারের মাছ আছে, বিশেষ করে রুই, কাতলা, মৃগেল সহ অন্যান্য যে মাছগুলো থাকে সেগুলো। তবে দাম কিন্তু হাতের নাগালে না, অনেকটাই বেশি। আমরা যেটা দেখেছি যে কাতল, বড় সাইজের যে কাতলগুলো রয়েছে ২.৫ থেকে ৩ কেজি বা তারও উপরে যে কাতলগুলো রয়েছে, সেই কাতলগুলো বিক্রি হয়েছে ৩৫০ টাকা থেকে প্রায় ৪০০ টাকা কেজি দরে। এছাড়া রুই, ডিম ছাড়া যে রুই রয়েছে ১০১ কেজি থেকে যেটা ১.৫ কেজি বা ২.৫ কেজি ওজন, সেই রুইটা বিক্রি হয়েছে ২৬০ টাকা থেকে শুরু করে ৩০৫ টাকা পর্যন্ত দোকান থেকে। এছাড়া ডিমওয়ালা যে রুই রয়েছে সেই রুইগুলো বিক্রি হয়েছে কিন্তু ২৫০ টাকা কেজি দরে। এছাড়া পাঙাশ রয়েছে যথারীতি ১৫০ টাকা থেকে ২০০ টাকা, তেলাপিয়া রয়েছে ১৮০ টাকা, মোয়া মাছ যেটা বলা হচ্ছে মলা মাছ, সেই মলা মাছ বিক্রি হচ্ছে কিন্তু প্রায় ৩০০ টাকা কেজি দরে। এছাড়া অন্যান্য মাছ যথারীতি বিক্রি হচ্ছে। ইলিশের বাজার সবচেয়ে চড়া। ইলিশ কিন্তু এখনো বাজারে আসতে শুরু করেনি, ৮টার পরে থেকে ইলিশ বাজারে ঢুকবে এবং সেই সময় জানা যাবে। তবে কালকের বাজার ছিল ইলিশ সর্বনিম্ন ১২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০০ টাকা কেজি পর্যন্ত ইলিশ বিক্রি হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অনেক। দর্শক, নাটোর থেকে মাছ বাজারের খবর জানাচ্ছিলেন দেবাশিস কুমার সরকার।